জুলাইয়ের এই যে আপনি বললেন যে ঐক্যটা থাকলো না, কেন থাকলো না? ওই জায়গাটাতেই, কারণ সবাই নিজের কর্তৃত্বটাকে বহাল করার চেষ্টা করলেন। সবাই জুলাইকে কুক্ষিগত করে বলার চেষ্টা করছেন এই মুহূর্তে যে জুলাই আমার, কিন্তু জুলাই কখনো আমার ছিল না, জুলাই আমাদের। তাহলে একটু যদি আমাকে বলেন যে আমরা তো 90-এর কথা তো আমাদের মনে আছে, মানে আপনার আমার যে জেনারেশন তারা 90-কে দেখেছে, এবং 90-এর যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন বা ছাত্র আন্দোলন সেটি নিয়ে তো এই পর্যায়ের বিতর্ক আমরা দেখিনি। তাহলে বৈশিষ্ট্যগত পার্থক্যটা কি? মানে জুলাই গণ অভ্যুত্থানের পরে কি এমন হলো যেটার কারণে অনেক বিভক্তি তৈরি হলো এবং মানুষের মধ্যে এক ধরনের ইনটলারেন্স, অসহনশীলতা, এই বিষয়গুলোকে আমরা মানে যত সময় যাচ্ছে আরও বেশি দেখতে পাচ্ছি? এটি কেন? 90-এর গণ অভ্যুত্থানের কথা যদি আমরা মনে করি, বুলবুল, কার কথা মনে হবে? নূর হোসেন। কার কথা মনে হবে? ডক্টর মিলন। আপনি কি তার পরিবার সম্পর্কে জানেন? বা আপনি কি জানেন যে নূর হোসেন কিভাবে সেলিব্রেটেড হয়েছে? নূর হোসেনের কবর কোথায়? ডক্টর মিলনের কবর কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছে? পায়নি তো। তার মানে হচ্ছে কি যে ওই সময় যারা এই কাজগুলো করেছিলেন তারা আসলে একটা প্রতিবাদের জায়গা থেকে করেছিলেন, কিন্তু কস্ট বেনিফিট অ্যানালাইসিস তারা করেন নাই। কিন্তু এই 24-এ আমরা যেটা দেখছি পুরোটাই হয়ে গেছে কি যে ওই যে শব্দটি বললাম, কুক্ষিগত করা। এই কারণেই তো বিভাজনটা তৈরি হয়েছে। দেখেন, আমি কয়েকদিন আগেই দেখছি যে যেহেতু এটা জুলাই মাস এবং বাংলাদেশে সবার একটা স্বভাব আছে, আমি বিশ্বাস করি জুলাইটাও ওই পথে হাঁটছে যে 21শে ফেব্রুয়ারি হলেই ফেব্রুয়ারি মাসে বাংলা বলতে হবে, এখন জুলাই হলে শুধু জুলাই নিয়ে কথা বলতে হবে। তো এই জুলাইয়ের যদি এই 1 বছর 2 বছরের মধ্যেই টকশোগুলো যদি দেখেন, আপনি দেখবেন যে যারা দাবি করছেন বা তারা আন্দোলনের সম্মুখ ভাগে ছিলেন বা ছাত্ররা যেখান থেকে আন্দোলনটা শুরু হয়েছিল, যদিও আমি বিশ্বাস করতে চাই না আন্দোলনটা সেখান থেকে শুরু হয়েছিল, বীচের মতো, বীচ অনেক আগে হয়েছিল, এটা হয়তো তখন কিশলয়ের জায়গায় ছিল, মহিরুহ হতে যাচ্ছিল। তো ওই জায়গা থেকে আপনি যদি দেখেন, এখন দেখবেন প্রতিটি টকশোতে তারা বলছেন জুলাই আমার, হ্যাঁ জুলাই আমাদের। এই যে আপনার কুক্ষিগত করা এবং কাউকে একেবারে বিলীন করে দেওয়া যে আপনি আসলে কেউ না। আমি বিশ্বাস করি বুলবুল, আপনি যখন লন্ডনে ছিলেন, আপনি যে ল্যাপটপের সামনে ছিলেন আপনি জুলাই, যে মাটি রান্নাঘরে ছিল সে জুলাই, ইভেন যে বেরো হয়নি জায়নামাজের পাটিতে দোয়া করেছেন সেও জুলাই। কিন্তু ডক্টর নাহিন, এই যে আপনি বললেন যে জুলাইকে কুক্ষিগত করা বা জুলাইয়ের কৃতিত্বকে ছিনতাই করা, এটা কি অন্যভাবে দেখার সুযোগ আছে যে যারা জুলাইকে এভাবে বলছেন তারা আসলে জুলাইকে ওন করতে চান, সে কারণে হয়তো তারা বলছেন? বিষয়টি কি এরকম পজিটিভভাবে দেখার সুযোগ আছে কিনা? আপনি যখন কোনো কিছুকে ওন করতে চাবেন তখন তাকে আপনি কুক্ষিগত করবেন না, তাকে মুক্ত করে দিবেন। এটাই স্বভাব এবং এটাই হওয়ার কথা। কারণ কুক্ষিগত করলে যাকে কুক্ষিগত করছেন সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। তাকে আপনাকে বলে না যে আপনি কাউকে ভালোবাসলে তাকে ফ্রি করে দেন, সে যদি ফেরত আসে তাহলে সে আপনার। তাহলে আন্দোলনটাও তাই, বা যে কোনো মানে কৃতিত্বও তাই। আপনি যখন তাকে কুক্ষিগত করতে চাবেন সে শ্বাসবদ্ধ হয়ে মরে যাবে। তো জুলাইয়ের বিষয়টাই হয়েছে এটা। স্যার বলছিলেন জুলাইয়ের হিস্ট্রির কথা। আপনি যদি দেখেন যে যে ছাত্ররা আন্দোলন করছে, আমি যদি একটু অন্যভাবে বলি, আমি জানি অনেক বিতর্কের শিকার হতে পারি এটাতে, কিন্তু যে কোটা নিয়ে আন্দোলন হয়েছিল, আপনি বলেন তো ওই মুহূর্তে যদি শেখ হাসিনা বের হয়ে যেয়ে ছাত্রদের মাথায় হাত বুলিয়ে বাবা সোনা বলে, রাজাকার না বলে মেনে নিত, তাহলে তারা সবাই বিসিএস ক্যাডার হয়ে যেতেন এবং শেখ হাসিনার আজ্ঞাবহ হয়েই চাকরিতে মনোযোগ দিতেন। কিন্তু এই বাংলাদেশে কিন্তু বছরের পর বছর ধরে একটি রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দল, অনেক সাধারণ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে না? তাদের আন্দোলনকেও তো আপনি ছোট করে দেখতে পারেন না। কিন্তু সেটা স্বীকার করে নিয়েও যদি এভাবে বলি যে ধরা যাক বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং তারা রাজপথে ছিল, এটি অস্বীকার করার কোনোই উপায় নেই, কিন্তু সেই অর্থে তো পরিবর্তন আসছিল না। তারা যেটি বলার চেষ্টা করে, অর্থাৎ যারা জুলাইকে আপনার ভাষায় কুক্ষিগত করতে চাইছে, তারা বলছে যে তাদের আন্দোলনটাই আসলে একটা ডিসাইসিভ ফ্যাক্টর ছিল। সেটি আপনি স্বীকার করেন কিনা? একটা পয়েন্টে যেতে অবশ্যই ছিল, কিন্তু আপনি যদি ওই যে একটা কথা বললেন না যে তারা কোনো কিছু করতে পারেনি, যখনই স্বৈরাচারের ধারাটা কেমন ছিল না, আপনি গুম কোনো দিন আগে শুনেছিলেন? শোনেন নাই, এটা বাংলাদেশে নতুন। এবং দেখেন, আমি সবসময় এই কথাটি বলি, হয়তো প্রত্যেকটা টকশোতেই বলি এবং বলাটা জারি রাখতেই চাই, যে রাজনৈতিক দলগুলোর কথাগুলো আমার বলি, বা শিক্ষক নেটওয়ার্ক, আপনি দেখবেন কতটুকু করতে পেরেছে জানি না, কিন্তু কোনো না কোনো জায়গায় তারা কিন্তু
প্রতিবাদ করেছে, একটা লিফলেট তো অন্তত দিয়েছে ওই সময়, এটা তো হয়েছে। এবং বিএনপির কথা যদি আপনি বলেন, তৃণমূলের একজন নেতারও 300-400 মামলা ছিল, তারা ধান খেতে ঘুমিয়েছে, বাসায় থাকতে পারেনি, এটাকেও তো ছোট করে দেখার কোনো জায়গা নাই। এবং এই আপনি যখন জুলাইকে রিয়েলি এটা সব কিছুর বিবেচনায় আনবেন, এটা ওই সময় একটা পলিটিক্সেরই একটা জায়গা ছিল যে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক আইডিয়াটাকে প্রকাশ না করে পর্দার আড়ালে থেকে এই ছাত্রদেরকে সাপ্লিমেন্ট করে। এটাও কিন্তু একটা একটা আমি বলবো কৌশল ছিল। হ্যাঁ, এবং সেই কৌশলের হাত ধরে আপনি দেখবেন বিএনপি যে দলটির কথা আপনি বললেন, তাদের টপ সবার সাথে কিন্তু এদেরই এক ধরনের সংযোগ ছিল, এবং সেই সংযোগটা আর্থিক সংযোগ ছিল, সেই সংযোগটা অনেকভাবেই তাদেরকে করা হয়েছে। এই সাপোর্টটা না পেলে, এবং আমি শেষে ওটাই বলতে চাই যে জুলাই আসলে সবার ছিল বুলবুল।